কি করতে চলে এসেছেন? আপনি করেনটা কি শুনি? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ে করে আমার বোনকে কোনো কিছু খাওয়াতেই পারবেন না। আপনার নিজেরই তো পোশাক কেনার মতো কোনো টাকা নেই, আবার এসেছেন আমার বোনকে বিয়ে করতে। তানিয়া, থাম মা। এসব তুই কি বলছিস? সে আমাদের বাড়ির একজন মেহমান, আর তুই তাকে অপমান করছিস। আপনি চুপ করুন তো তানিয়ার বাবা। তানিয়া আবার কি এমন খারাপ কথা বলেছে? ও তো ঠিক কথাই বলেছে। আমার মেয়েকে যে বিয়ে করতে এসেছে। Hey everyone, I make money online trading with expert option. Let me আবার কি এমন খারাপ কথা বলেছে? ও তো ঠিক কথাই বলেছে। আমার মেয়েকে যে বিয়ে করতে এসেছে তার চেহারা দেখে তো আমারই পছন্দ হয়নি। পোশাক আশাকের যা অবস্থা, এই ছেলে আমার মেয়েকে কি সুখে রাখবে বলুন তো? দয়া করে বেয়াদবি মাফ করবেন। আপনারা যেমন, এটা জানলে আমি কখনোই আপনার বোনকে বিয়ে করতে আসতাম না। আমি অনেক দিন থেকেই বিয়ের জন্য পাত্রী খুঁজছিলাম। পাত্রী হতে হবে সৎ, ধার্মিক। তারপর আমাদের মহল্লার কেউ একজন মারিয়ার কথা বলল, তাই আমি ওকে দেখতে এসেছিলাম। কিন্তু আপনারা যে এত অহংকারী, আপনাদের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আপনাকে কে আসতে বলেছে শুনি? আপনি সৎ ধার্মিক মেয়ে বিয়ে করার জন্য খুঁজছেন, সেটা ভালো কথা। কিন্তু তাই বলে আপনি আমার বোনকে বিয়ে করতে চলে আসবেন? আপনি কি জানেন আমার বাবার সম্পত্তির পরিমাণ কত? আপনার কি সে সম্পর্কে কোনো ধারণা আছে? আমি সম্পত্তির জন্য বিয়ে করতে আসিনি বোন। আমি সত্যি বলছি বোন, আমি একজন সৎ, ধার্মিক জীবন সঙ্গীর খোঁজে এসেছি। ইসলামী শরিয়া মোতাবেক আমি বিয়ে করে আমার স্ত্রীকে আমি ঘরে নিয়ে যাব। বিয়ের পূর্বেই যে মহারণা ধার্য করা হবে তার সমস্ত টাকা আমি নগদ বুঝিয়ে দিব। আমার কোনো টাকা পয়সার লোভ নেই বোন। আমার শুধু একজন দিনদার এবং পূর্ণবান স্ত্রী দরকার। এখন তো ওসব কথা বলবেনই, কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে তখন আমার বোনকে প্রতিদিন মেরে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করবেন তার ফোন দিয়ে আনবেন, বুঝেছেন? আপনি কি ভেবেছেন মিষ্টি মিষ্টি কথা বললে আপনার কথায় আমরা পটে গিয়ে আমার বোনকে আপনার হাতে তুলে দেব? কখনো না। আমার ভালো করে জানা হয়ে গেছে আপনি এসেছেন আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। যান যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যান বলছি। চুপ করবি তানিয়া? এইসব তুই কি বলছিস? আমি একবারও বলেছি যে আমার বিয়ের জন্য ধনী পাত্র লাগবে? ওসব ধনী পরলোকে পাত্রর আমার কোনো দরকার নেই। আমার এই ছেলেকে পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। ছি 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 ছি, তোর পছন্দ এত নিচ আপু? তুই যে আমার বোন, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। এরকম গরিব ভিখারি মার্কা একটা ছেলেকে তুই বিয়ে করবি? ওকে দেখলেই তো মনে হচ্ছে ওর থাকার মতো কোনো জায়গাও নেই। ও তোকে কি সুখে রাখবে বলতো? সুখ দিয়ে টাকা কেনা চায় না রে বোন। সুখে রাখার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চান কাউকে গাছতলাতেও সুখে রাখতে পারেন, কিন্তু কারো অনেক দামি অট্টালিকাতে থেকেও তাদের মনে কোনো সুখ থাকে না। টাকা পয়সা বেশি থাকলে যে সুখ আসে এটা তোকে কে বলেছে? আমার দামি অট্টালিকার দরকার নেই। আমি যে সৎ ধার্মিক একজন পাত্র, আর আমি সেটা পেয়ে গেছি। আমি এই ছেলেকে বিয়ে করব। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেমনটা বলছিস সেটাই হবে। আমারও ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে। আমি এই ছেলের সাথেই তোর বিয়ে দেব। বাবা, শেষ পর্যন্ত তুমিও? তুমি তো এমন ছিলে না। আমাদেরকে একবার দেখো, আর এই ছেলেটাকে একবার দেখো। ওর সাথে কি আমাদের আত্মীয়তা মিলে? এমন কাজ তুমি করতে যেও না বাবা। ওই ছেলে আমাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। ও ভালো সেজে আপুকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছে। পরে দেখবে ঠিক মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, তাও আবার টাকার জন্য, জানো? না রে মা, ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে। ও এমন করবে না। ও গরিব হলেও ছেলেটা খুব ভালো। আমি ওর সাথে আমার মেয়ে মারিয়ার বিয়ে দেব। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। আব্দুর রাজ্জাক আর কারো কোনো কথাই শুনলো না। সে ওই ছেলের সাথেই মারিয়ার বিয়ে দিয়ে দিল। মারিয়ার স্বামীর বাড়িতে চলে গেল, কিন্তু এটা তার মা আর বোন কিছুতেই মানতে পারছিল না। তাই তারা তাকে বলে দিয়েছে ও যেন আর কখনোই তাদের বাড়িতে না আসে। মারিয়ার বিয়ে হওয়ার পর তানিয়া আরো বেশি অহংকারী হয়ে উঠল। বাবা, বাবা, আমার আজ 10 লাখ টাকা লাগবে। কি বলিস মা? 10 লাখ টাকা? 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি মা? কি করব সেটা তোমার শুনতে হবে না বাবা, আমার টাকা লাগবে। আমি তোমায় বলে দিয়েছি আমাকে এখন টাকা দিবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। মারে, তুই একজন মেয়ে মানুষ। মেয়ে মানুষের ঘরেই থাকতে হয়। তোর বোন মারিয়াকে দেখ মা, মেয়েটা আমার কত ভালো। গরিব একজন ছেলেকে বিয়ে করে সুখের সংসার করছে।
কি বলো বাবা, ওটাকে তুমি সংসার বলছো? ওসব বস্তির সংসার আমার করা লাগবে না। আমি তো বিয়ে করব কোটিপতির ছেলেকে, ওসব গরিব ভিখারি মার্কা ছেলেকে নয়, বুঝেছো? মারে, সব বড়লোক ছেলেরা কিন্তু ভালো হয় না। ওরা গাড়ি পাল্টানোর মতো মেয়েদের পাল্টে ফেলে। তোকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দেখবি কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেবে। কি যে বলো না বাবা, আমার কখনো ডিভোর্স হবে না। ডিভোর্স হলে তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ামের হবে, আমার না। এখন তোমাকে আমি যা বলছি সেটাই করো। আমার 10 লাখ টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও তো। মারে, এখন আমার কাছে অতগুলো টাকা ক্যাশ নেই। ধুর বাবা, ক্যাশ নেই তাতে কি হয়েছে, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। আমি বন্ধুদের সাথে বেরিয়ে গেলাম, 15 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে যাতে টাকা চলে আসে এই আমি বলে দিলাম। এই বলে তানিয়া সেখান থেকে চলে গেল। তানিয়া চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক তার স্ত্রী রেহানাকে বলল, দেখেছো রেহেনা, তোমার ছোট মেয়ে কি বলে গেল? ওর নাকি 10 লাখ টাকা চাই। দিন দিন ওর চাহিদা বেড়েই চলেছে। এত টাকা দিয়েও কি করে? গত মাসেও তো আমার থেকে প্রায় 5 লাখ টাকা নিয়েছে, আর এই মাসের শুরুতেই আবার 10 লাখ টাকা চাচ্ছে। আরে এসব আপনি কি বলছেনটা কি? মাত্র 10 লাখ টাকাই তো আমার মেয়ে চেয়েছে, 1 কোটি টাকা তো আর চাইনি। আমার কি টাকা পয়সার অভাব আছে? আমাদের তুই মদ খেয়েছিস, দিন দিন তুই কিন্তু সবকিছু লিমিট ক্রস করে ফেলছিস। তুই ভুলে যাস না, তুই রাজ্জাক সাহেবের মেয়ে। এই মহল্লায় আমার একটা মান সম্মান আছে, তোর জন্য আমি সেই মান সম্মান হারাতে পারবো না। আরে কি যে বলো না বাবা, মান সম্মান হারাবে কেন? আমি তো তোমার মান সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছি। সবাই জানুক রাজ্জাক সাহেবের মেয়ের কত টাকা। তার মেয়ে মদ খেয়ে উড়ালেও শেষ হবে না। তোমার টাকার জন্যই তো আমার বন্ধু বান্ধবীরা সব সময় আমার পিছে পিছে ঘুরঘুর করে, জানো বাবা? তখন নিজেকে না একেবারে রাজকুমারী মনে হয়। যাই হোক বাবা, আমার খুব ঘুম পেয়েছে। গুড নাইট বাবা। হায় আল্লাহ, হে আমি কাকে জন্ম দিয়েছি? আমার মেয়ে এসব কি কথা বলছে? না না না, এভাবে ওকে আর চলতে দেওয়া যাবে না। আমাকে তানিয়ার বিয়ের ব্যবস্থা করতে হবে, তা না হলে ও আর ভালো হবে না। এরপর রাজ্জাক সাহেব ঘটককে তানিয়ার বিয়ের কথা বললেন। তারপর ঘটক একজন ভালো ছেলে দেখে আব্দুর রাজ্জাকের বাড়িতে নিয়ে এলো। বাহ, মেয়ে তো দারুণ দেখতে রাজ্জাক সাহেব। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সাথে খুব মানাবে তাকে। তা বৌমা, তুমি কি কি রান্না বান্না করতে পারো? নামাজ কালাম পারো তুমি? কোরআন পড়া জানো মা? আরে আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমাকে রান্না বান্না জানতে হবে কেন? আমি কি আপনাদের বাড়িতে খাবারের হোটেল খুলতে যাব নাকি? আমি আমার নিজের বাড়িতে কোনোদিন রান্না করিনি। আর কি করে ভাবলেন আপনাদের বাড়িতে কি রান্না করব? রান্নার জন্য কাজের মেয়ে রেখে দিবেন, বুঝেছেন? আর তা না রাখতে পারলে আপনি নিজে আমাকে রান্না করে খাওয়াবেন, বুঝেছেন? এইসব তুমি কি বলছো মা? আমি তোমাকে কাজ করে খাওয়াবো? আমি বয়স হয়ে গেছে বলেই তো আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাচ্ছি। কাজে কামে সাহায্য করবে বলেই তো। তো আপনার কি মনে হয় আমি কি আপনার বাড়ির কাজের মহিলা হতে যাচ্ছি? এটা আপনি কি করে ভাবলেন? আর তাছাড়া ওসব নামাজ কালাম কোরআন পড়া আমার জন্য না। চাইলে আপনি আমার থেকে একটা গান শুনতে পারেন। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বাবা রিয়াদ, এইখানে আর থাকা যাবে না বাবা। এই মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে, সাথে আমার জীবনটাও রে বাবা। তাড়াতাড়ি চল এখান থেকে। এই কথা বলে বরপক্ষের লোকজন সেখান থেকে উঠে চলে গেল। তানিয়ার এমন দুর্ব্যবহার দেখে রাজ্জাক সাহেব খুব কষ্ট পেল। মনের কষ্টে রাজ্জাক সাহেবের হার্ট অ্যাটাক হয়ে গেল, আর সাথে সাথেই তিনি মারা গেলেন। রাজ্জাক সাহেব মারা যাওয়ার পর তানিয়া তার ব্যবসা থেকে টাকা নিত আর বন্ধুদের নিয়ে আমোদ ফুর্তি করে উড়িয়ে দিত। আস্তে আস্তে তাদের ব্যবসাও শেষ হয়ে গেল। এখন আর তাদের অবশিষ্ট কোনো কিছুই রইল না। এই অবস্থা দেখে তার মা বলল, এসব তুই কি করলি মা? তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তুই আমোদ ফুর্তি করে উড়িয়ে দিলি, বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করে। এখন তো আমাদের আর কোনো কিছুই থাকলো না, শুধু এই বাড়িটা ছাড়া। এখন আমরা কি খাবো বলতো? কিছুই তো বুঝতে পারছি না রে মা। মা, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আগে যখন আমার কাছে টাকা পয়সা ছিল, আমার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না, কিন্তু আজ যখন আমার কাছে টাকা নেই, ওদের কাছে কত টাকা ধার চেয়েছিলাম বাজার করে নিয়ে আসবো বলে, কিন্তু কারো কাছে আমি ধারে টাকা পেলাম না। আমি আজ বুঝতে পেরেছি
ওসব বন্ধু বান্ধব শুধু এতদিন আমার টাকার জন্য আমার পিছু পিছু ঘুরেছে, আর টাকা শেষ হয়ে যেতেই আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি ভুল করেছি মা, অনেক ভুল করেছি। আমার জন্য বাবাকে মরতে হলো। আমি অনেক বড় অপরাধী মা, অনেক বড় অপরাধী। তোর বাবা সত্যি বলেছিল রে মা, কিন্তু আমি তখন নিজেও তার কথাটা শুনিনি। তোর ওই বেপরোয়া জীবনযাপনের জন্যই দেখ আজ আমাদের কি অবস্থা হয়ে গেল। আমরা যে এখন পথের ফকির হয়ে গেলাম রে মা। ওদিকে তোর বোন মারিয়া গরিব একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। এজন্যই বলে সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই। হ্যাঁ মা, বাবা ঠিক কথাই বলেছিল। আজ আমার ভুলের জন্যই আমাদের এত বড় শাস্তি পেতে হলো। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, ধনী গরিব নিয়ে কখনো অহংকার করতে নেই। আজকে যে গরিব আছে কাল সে ধনী হয়ে যেতে পারে, আর কাল যে ধনী ছিল সে আজ গরিব হয়ে যেতে পারে। সবই আল্লাহ তাআলার লীলা খেলা। আমাদের সব সময় সকল বিপদ আপদে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগের কথা। ইসলামপুর মহল্লায় এক অত্যাচারী জমিদার ছিল, আর জমিদারের চেলা ছিল কালু।